সৌদি আরবে আসলে সবারই একটি শখ থাকে একটি খেজুরের বাগান ঘুরে দেখা। সেই শখ থেকেই আমরা গিয়েছিলাম একটি মাজরা ঘুরে দেখতে। তো মাজরা শব্দের অর্থ হলো ফার্ম। তো এটা হলো একটা খেজুরের ফার্ম। এই ফার্মে বিভিন্ন বাগান থেকে খেজুর নিয়ে আসা হয় এবং এখানে এগুলো যাচাই বাছাই করে এগুলো প্যাকেটিং করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো মাজরার ভেতরটা এমন হয়, এখানে বিভিন্ন ধরনের খেজুর সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং আপনি চাইলে একটি টেস্টও করে দেখতে পারেন। তো এখানকার যে খেজুরের কোয়ালিটি, এটা অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি ভালো হয় এবং দামটাও তুলনামূলক কম হয়। আমরা বেশ কিছু ধরনের খেজুর নিয়েছিলাম এবং দামটাও বেশ কমই পড়েছিল। আমরা অন্যান্য বিভিন্ন জায়গার খেজুর ট্রাই করলেও এখানকার খেজুরের কোয়ালিটি আমাদের কাছে বেস্ট লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের খেজুর এখানে অ্যাভেলেবেল। এবং শুধু খেজুর না, এখানে বিভিন্ন ধরনের চকলেটও পাওয়া যায় এবং চকলেটগুলোর দামও অন্যান্য জায়গা থেকে অনেক কমে পেয়েছিলাম। এই মাজরাটির মালিক একজন বাংলাদেশি, যদিও তার সাথে আমাদের দেখা হয় নাই, এবং বেশ কয়েকজন বাঙালি সেলসম্যান ছিলেন ওখানে, যারা আমাদেরকে পুরো মাজরাটা বেশ ভালো মতোই ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবং এই মাজরাতে যারা কাজ করে তারা কিছু অবৈধ বাঙালিও ছিল, যারা আসলে লুকিয়ে চুরিয়ে এখানে কাজ করে, কারণ পুলিশ এসে তাদেরকে যে কোনো সময় তাদেরকে ধরে নিতে পারে। তো শোরুমটা দেখা শেষে আমরা তাদের যে স্টোর রুম সেটাতে প্রবেশ করলাম। আপনার স্টোর রুমটা দেখতে পাচ্ছেন, ভেতরটা ঠান্ডা স্বাভাবিকভাবেই। ঠিক এভাবেই এখানে রাখা হয় এবং এখান থেকেই তারা বিভিন্ন দেশে এবং ইভেন বাংলাদেশেও এই খেজুরগুলো আসে। তো সত্যি কথা বলতে এখান থেকে খাওয়ার যে টেস্ট, এটা আপনি 4 দিন 5 দিন পরে খেলে এই টেস্ট অবশ্যই থাকবে না। সো এখানে আসলেই বেস্ট কোয়ালিটি খেজুর আপনি পাবেন। তো আমরা ধীরে ধীরে সব কিছুই একটু ঘুরে দেখলাম এবং বেশ অনেকগুলো খেজুর খেলাম। যদিও তারা খেজুরের সাথে আমাদেরকে গাওয়া খেতে দিয়েছিল। গাওয়া এক ধরনের চা, যা তারা খুব বেশি পরিমাণে খায় সৌদিরা। তো গাওয়াটাও আমাদেরকে খুব ভালো লাগছিল। তো স্টোর রুমটা দেখা শেষে আমরা তাদের ফার্মে যাই এবং দেখি কিভাবে এই খেজুরগুলো প্যাকেটিং করা হয়। তো যাওয়ার সাথে সাথে বেশ কিছু পাকিস্তানি লোকের সাথে দেখা হয় যারা এখানে কাজ করছিল। ওনারা সবাই পাকিস্তানি, কয়েকজন আফগানিস্তানের ছিলেন এখানে। তো এখানে কিন্তু প্রচণ্ড গরম। এখানে টিন শেড উপরে, কোনো ফ্যান নাই, প্রচণ্ড গরম, 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা আসলে চিন্তাই করতে পারি না। এই গরমের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে। শুধু তারা না, অনেক বাঙালিও এখানে আছে। আমরা যখন তাদের যে প্রসেসিং রুম সেটাতে যাই, সেখানে আমাদের বাঙালির সাথে পরিচয় হয়। তারা আমাদেরকে ভেতরে আমন্ত্রণ জানায় এবং গাওয়া খাওয়ার জন্য বলে, যদিও আমরা আগে থেকে গাওয়া খেয়েছিলাম বলে আর তখন খাওয়া হয় নাই। তো আপনারা দেখুন কীভাবে প্যাকেটিং। যদিও এখানে যে খেজুরগুলো দেখা যাচ্ছে এখানে খুব বেশি উন্নত মানের খেজুর না, খুব বেশি মজা না। এই যে এটা হলো প্যাকেজিং রুম, যে তারা সবাই এইখানে, সবাই আমরা বাঙালি পেয়েছিলাম। তাদেরকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করি, তারা খুব খুশি হয় আমাদেরকে পেয়ে। বাসা কোথায় সেটা জিজ্ঞেস করে। তো পুরো প্রসেসটা আসলে দেখে আমাদের খুব ভালো লাগলো। যদিও গাছ থেকে খেজুর পাড়ার দৃশ্য যদিও দেখা হয় নাই, কিন্তু পুরো প্রসেসিং প্ল্যান্টটা দেখে আমাদের বেশ ভালো একটা সময় কাটলো।